হ্যালো এভরিওয়ান, এটা আমাদের তৃতীয় দিন শ্রীলঙ্কায়। আমি শ্রীলঙ্কার তৃতীয় দিনের ব্লগটা ডিলিট করে ফেলেছি ফোন থেকে, সো আমাকে আবার নতুন করে এডিট করতে হচ্ছে। তাই ইনফরমেশন দেওয়ার বেলায় যদি দু একটা ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আজকে আমরা যাব নুয়ারেলিয়াতে। নুয়ারেলিয়া ক্যান্ডি থেকে ডে ট্যুরে যাওয়ার মতো একটা জায়গা। অনেকেই নুয়ারেলিয়াতে থাকে, কিন্তু যেহেতু আমাদের ক্যান্ডি থেকে এলার ট্রেনের টিকিট কাটা ছিল, এই জন্য আমরা জাস্ট ডে ট্যুরে যাচ্ছি। এটা সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে বের হয়েছি এবং ক্যান্ডি লেকের আশেপাশে একটু আমরা ঘোরাফেরা করছিলাম। তারপর সকালে নাস্তা খাওয়ার জন্য আমরা একটা ফুড কার্টে চলে যাই। এখানে বিভিন্ন রকম পিঠা ওরা বানাচ্ছিল। শ্রীলঙ্কার খাবারে কিন্তু ওরা অনেক বেশি নারিকেল ইউজ করে। আমি দেখছিলাম সকালবেলা ওরা নারিকেলের অনেক আইটেম খাচ্ছিল, বাট আমরা যেহেতু অভ্যস্ত না, সো আমরা ছোটোখাটো বার্গার, স্যান্ডউইচ এগুলো খেয়েই রওনা দিয়ে দিব। আমরা একটা সিএনজি ভাড়া করেছিলাম সারা দিনের জন্য। সিএনজিকে শ্রীলঙ্কায় টুকটুক বলে। সো আমরা একটা টুকটুক নিয়েছি, একদম সারাদিন ঘুরবো ফিরবো। নোয়ারেলিতে কিন্তু অনেক যাওয়ার পথে চা বাগান পড়বে, সো চা বাগানগুলো দেখবো, ওয়াটারফলস পড়বে, সেগুলোও দেখবো। দেখেন এখানে একটা বেসিং ছিল, এটা এত বেশি সুন্দর। আসলে শ্রীলঙ্কায় প্রত্যেকটা জায়গায় এত গাছপালা ছিল আর এত সুন্দর ফুলের গাছ, লতাপাতার গাছ, মানে দেখে জাস্ট মনটা ভরে যাচ্ছিল। তো এই ছিল আমাদের টুকটুক, অ্যান্ড টুকটুকে করে আমরা রওনা দিয়ে দিয়েছি ক্যান্ডি থেকে। আমরা আমাদের আজকের উদ্দেশ্য হচ্ছে নুয়ারেলিয়াতে যাব। আচ্ছা, নুয়ারেলিয়াতে কিন্তু যাওয়ার আগ দিয়ে আমরা একটা জেমস স্টোরে গিয়েছিলাম। আপনারা সবাই জানেন হয়তো, যে যারা শ্রীলঙ্কায় গিয়েছেন বা শ্রীলঙ্কা সম্পর্কে জানেন তারা জানবেন যে শ্রীলঙ্কায় কিন্তু জেমস বা স্টোন এটা কিন্তু অনেক বেশি ফেমাস। অ্যান্ড এখানে আমরা একটা জেমসের কারখানায় গিয়েছিলাম, যেখানে দেখছিলাম পুরো প্রসেসটা, যে একটা পাথর সমুদ্র থেকে কালেক্ট করে বা যেখান থেকে কালেক্ট করে সেগুলো নিয়ে এসে কী করে প্রসেস করা হয়, সেগুলো একটা কিভাবে গহনা বানানো হয়। সো প্রত্যেকটা জিনিস ওরা এত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল, দেখে খুবই ভালো লাগছিল। যাই হোক, আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আমার এই ব্লগটা খুব সুন্দর করে সব ইনফরমেশন দিয়ে ফেসবুক পেজে আপলোড করা আছে। কেননা আমি যখন শ্রীলঙ্কা গেছিলাম তখন কিন্তু আমি বানিয়েছিলাম, সো সব ভাড়া টাড়া ইনফরমেশন আপনারা ওই ব্লগগুলোতে পাবেন। সো এই যে আমি স্টোনের যে স্টোরটাতে গিয়েছিলাম, স্টোরের এন্ট্রান্সটা দেখে আমার এত ক্রিয়েটিভ লেগেছে। ওরা এন্ট্রান্সে পুরাটা সময় জুড়ে এত সুন্দর একটা আর্টিস্টিক ভাইব রেখেছে, যে পুরো প্রসেসটার একটা গল্প তুলে ধরার চেষ্টা করেছে। আমার মনে হয়েছে আমি যদি কখনো আমার নিজের ব্র্যান্ডের কোনো শপ দিই, তো আমার শপের এন্ট্রান্সটা এরকম হবে। আসলে ওদের স্টোরের শপের আমরা কিন্তু কোনো স্টোন কিনিই নাই, কারণ আমি অনেক খুঁজে খুঁজে দেখেছি, মানে আমার হাতের মাপেরও কিছু পাই নাই, প্লাস পছন্দও সেরকম হয় নাই। পছন্দ হলে আবার সেটা বাজেটের বাইরে চলে যাচ্ছিলো। যেহেতু অলরেডি আমরা একটা ট্যুরে গিয়েছিলাম, সেহেতু আমাদের আসলে এত বাজেট ছিল না যে 20-30 হাজার টাকা খরচ করে একটা স্টোন কিনবো। সো আমরা এটা স্কিপ করে যাই বোটানিক্যাল গার্ডেন। শ্রীলঙ্কার ক্যান্ডিতে একটা বোটানিক্যাল গার্ডেন ছিল সেখানে, কিন্তু যেহেতু আমরা একটু সকাল সকাল বের হয়েছি, এটা বন্ধ ছিল, আমরা ভেতরে ঢুকতে পারিনি। আর যেহেতু আমাদেরকে বেশ খানিকটা দূরেও যেতে হবে, সো আমরা আর দেরি না করে আবারও রওনা দিয়ে দিই। আর এখানে খুব পুরনো একটা ব্রিজ ছিল, তো অন্তিকের যেহেতু এই ব্যাপারগুলো নিয়ে একটু ইন্টারেস্ট আছে, সো ও একটু নেমে দেখলো। দেন আমরা আবার রওনা দিই। পুরো রাস্তাটা একদম পাহাড়ি এলাকা ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আমার মনে হচ্ছিল যে সিএনজিটা একদম ছাদ খোলা হলে খুব ভালো হতো, আমরা ভিউটা আরও ভালোভাবে এনজয় করতে করতে যেতে পারতাম। বাট দ্য থিং ইজ, আমাদের টুকটুক আলাটা, মানে যিনি আমাদেরকে টুকটুকে করে নিয়ে গেছেন, উনি এত বেশি ভালো ছিলেন যে আমরা আসলে উনি ছাড়া আর কারোর উপর ভরসা করতে পারছিলাম না। মানে উনি আমাদেরকে সব কিছু বুঝায় বুঝায় বলছিলেন, অ্যান্ড খুবই ফ্রেন্ডলি ছিল, খুবই ভালো ছিল। মানে উনি আমাদেরকে একদম নিজের বাড়ির মানুষের মতো ট্রিট করছিল। সো আমরা অবশ্যই ওনাকে সিলেক্ট করেছি। তো এই যে রাস্তা দেখতে দেখতে আমরা নুয়ারেলিয়ার দিকে যাচ্ছিলাম। পথে বেশ কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখেছি। আমরা মাঝে মধ্যে থেমেছি, ইচ্ছা মতো থামছি, ছবি তুলছি, অ্যান্ড উনি এই ব্যাপারগুলোতে খুবই সাপোর্টিভ ছিলেন। নুয়ারেলিয়াতে আমরা দেখব গ্রিগরি লেক, তারপরে একটা অনেক বছরের পুরনো পোস্ট অফিস, এগুলো দেখেছি। কিন্তু আপনারা কি জানেন যে নুয়ারেলিয়াকে কিন্তু মিনি লন্ডন বলা হয়, বাট যে কারণে মিনি লন্ডন বলা হয় সেই জায়গাটা আমরা ঘুরতে পারিনি। সামহাও আমরা ওটা মিস করে গেছি, কারণ আমাদের যেহেতু ডে ট্যুর ছিল, খুব একটা বেশি সময় ছিল না। আর আমরা যেহেতু হানিমুন ট্রিপে ছিলাম, তো আমরা একটু রিল্যাক্স হয়ে ঘুরতে চাচ্ছিলাম, এত তাড়াহুড়ো করতে চাইনি। সো এই যে একটা চা বাগানে থামছিলাম, আর এখানে একটা ওয়াটারফলে আমি থেমেছিলাম। ওখানকার লোকাল একটা মেয়ে এসে আমাকে এই ফুলটা দিয়েছে। এটা খুবই সুন্দর, মানে একটা ব্যাপার ছিল যে আসলে ওরা, ওখানকার মানুষজন ট্যুরিস্টদের প্রতি এত বেশি ফ্রেন্ডলি, এত ভালো ওরা। পরে এই ফুলটা নিয়ে অনেক ছবি টবি তুলছি। আর এই যে ওয়াটারফলটাও দেখলাম। আর যাওয়ার সময় একটা রাস্তায় এরকম অনেকগুলো পাইন গাছ ছিল, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। আর ওরা এরকম পাহাড় কেটে খুব সুন্দর করে কিছু জায়গা করে রেখেছে, যেগুলো দেখতে খুবই সুন্দর। জাস্ট মানে ক্যামেরাতে এর কিচ্ছু আসে নাই, বাস্তবে যে কি সুন্দর ছিল, কি সুন্দর ছিল, আমি জাস্ট বুঝাইতে পারবো না।
আই উইশ আমি ক্যামেরাতে আপনাদেরকে এগুলো মানে দেখাইতে পারতাম যে এগুলো আসলে কতটা সুন্দর ছিল। তো এই জায়গাটায় একটা লোকাল শপ ছিল যেটা খুবই সুন্দর ছিল, এত সুন্দর সুন্দর জিনিস, বাট একটু এক্সপেন্সিভ হয় এই দোকানগুলো, যেহেতু এগুলো ট্যুরিস্টদের জন্য করা, সো একটু এক্সপেন্সিভ হয়। যাই হোক, রাস্তায় আমরা আরও একটা ওয়াটারফল পেয়েছি। শ্রীলঙ্কায় অনেক ওয়াটারফল, আমরা তো বৃষ্টির সিজনে যাইনি, তারপরও ওয়াটারফলগুলো এরকম পানি আসছিল। আপনারা যে রেইনি সিজনে গেলে এত সুন্দর সুন্দর ওয়াটারফল পাবেন। যাই হোক, এরকম বেশ কিছু টানেল ছিল, কারণ যেহেতু পাহাড়ি এলাকা বেশ খানিকটা কেটে কেটে তারপর টানেল বানিয়ে রাস্তা তৈরি করতে হয়েছে। আর এই যে আরও একটা ওয়াটারফল, মানে আমরা রাস্তায় যেতে যেতে অলমোস্ট 4-5টা ওয়াটারফল দেখছি, তার মধ্যে হয়তো আমরা 2-3টায় নামছি। আর এখানে আমাদের টুকটুকের যিনি ড্রাইভার উনি হচ্ছে গোসল করছিলেন। দেন আরও একটা ওয়াটারফল, মানে ছোট ছোট বড় বড় সব ধরনের ওয়াটারফল আমরা রাস্তায় পেয়েছি, প্রচুর ওয়াটারফল পেয়েছি। সো যেটা আমার ভীষণ পছন্দ। আর রাস্তায় তো প্রচুর চা বাগানের অভাব নাই, প্রচুর চা কারখানা। শ্রীলঙ্কায় কিন্তু প্রচুর চা হয়, এই যে যেমন ড্যামরো টি আছে, এইটাতে আমরা ঢুকেছিলাম। যাই হোক, এরপরে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে, সেটা হচ্ছে নুয়ারা এলিয়া। এই যে দেখেন বাইরে কিন্তু একদম ব্রিটিশদের মতো বাড়িঘর সবগুলো, তো এই জন্য এটাকে হচ্ছে মিনি লন্ডন বলা হয়। সো আমরা গ্রিগরি লেকে আসলাম। এই লেকটা খুবই সুন্দর ছিল, ওই পাশটাতে পুরো পাহাড় আর এই পাশে লেক, দেখতে খুবই সুন্দর, পানিগুলো একদম নীল হয়েছিল, আকাশটা এত সুন্দর ছিল। এর আশেপাশে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, তো সেগুলোর আমি একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে পুরো একটা দিন স্টে করতে পারেন নুয়ারা এলিয়াতে, কেননা নুয়ারা এলিয়াতে থেকেও কিন্তু এলার যে ট্রেনটা সেটা পাওয়া যায়, বাট আমরা পুরো সিনটা দেখবো বলে জাস্ট ক্যান্ডি থেকে এলার ট্যুরিস্ট যে ট্রেনটা, যেটা ওয়ার্ল্ডের বেস্ট সেকেন্ড আর থার্ড ট্রেন এরকম, ওই ট্রেনটাতে পুরো সব ট্যুরিস্টরা যায়, কারণ নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন যে ওই ট্রেনটা কত অসাধারণ। তো আমরা লেকটা দেখে এসে এই যে পোস্ট অফিসটা দেখতে আসলাম। এই পোস্ট অফিসটা কিন্তু অনেক পুরনো। আর এই যে আশেপাশে বিল্ডিংগুলো একটু দেখালাম, যে বিল্ডিংগুলোর জন্যই কিন্তু নুয়ারা এলিয়াকে মিনি লন্ডন বলা হয়। যাই হোক, এবার আমরা ফেরার পথে একটা টি ফ্যাক্টরিতে এসেছিলাম, যেটা দেখতে অসাধারণ ছিল, এটা খুবই সুন্দর ছিল। আর আমরা বিভিন্ন চা সম্পর্কে জানতে পেরেছি, ওখানে চা নিয়ে সব কিছু ইনফরমেশন আমাদেরকে দিচ্ছিল। আর আপনারা চাইলে কিন্তু এখানে অনেক অ্যাক্টিভিটিও করতে পারেন, চায়ের পাতা তোলা থেকে শুরু করে পুরো প্রসেসটা দেখতে পারবেন। এই সিস্টেমটা ওদের আছে, ওই যে নিচে অনেক মানুষ এই অ্যাক্টিভিটিটা করছিল, আমাদের হাতে সময় ছিল না দেখে আমরা এটা করতে পারি নাই। সো এই ছিল আজকে সারা দিনটা আমাদের গেছে শ্রীলঙ্কায়, তৃতীয় দিন আমাদের এরকম গেছে। এবং রাতের বেলা এসে আমরা একটা রেস্টুরেন্টে খেয়ে দিয়ে পুরো টায়ার্ড ছিলাম, সারাদিন অনেক জার্নি হয়েছে আমাদের। সো এই হচ্ছে থার্ড দিন। আপনাদের আশা করি ব্লগটা ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।